আছে পরীক্ষার মধ্যে আসতে পারে ফুলতলি সাহেব কেবল এই সনদ নিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, ফুলতলি সাহেব কেবল কত সনদে কিরাতের সনদ লাভ করেন, ঠিক আছে। এখন যদি বলে জি। ফুলতলি সাহেব কেবল কত সিলসিলা কিরাতের সনদ লাভ করেন, আমরা বলবো তৃতীয় সনদে কেরাত লাভ করেন, প্রথম সনদ, দ্বিতীয় সনদ এবং তৃতীয় তৃতীয় চরণ। সনদ। হ্যাঁ। এবার আমরা বলবো কিভাবে, প্রথমটা আমরা ফুল বলবো, প্রথমটা আমরা বলবো তাহার উস্তাদ ও মুর্শিদ কুতুবুল আউলিয়া হযরত মাওলানা আবু ইউসুফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুর রহমাতুল্লাহ আলাইহি। প্রথম নামটা কিন্তু আমরা ফুল সুন্দর করে বলবো, ঠিক আছে। তারপরে জি। এটা হলো প্রথম, তারপরে হলো এতটুকু বললেই চলবে আহ, প্রথমটা। হ্যাঁ, তারপরে এতটুকু বলো হযরত হযরত শায়খ মাওলানা আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত শায়খ মাওলানা আব্দুল ওয়াহাব সিলেটি তিনি হইতে হযরত ইমাম আবু আহ, আর আমার আমরুদ্দৌল হম আমার আদানি আমরিদানি পর্যন্ত পর্যন্ত কিরাতের সিলসিলায় মশহুর। কিরাতের সিলসিলা মশহুর। মশহুর। স্ত্রীক তুমি হুবহু মুখস্থ করবা, ঠিক আছে। জি। তারপরে আবার তৃতীয় বলবা তাহার উস্তাদ হযরত হাফিজ মাওলানা আব্দুল রউফ করমপি রহমাতুল্লাহ আলাইহি, এটা বলবা। তারপরে হযরত শায়েখ ইরকসুস আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, দুইটা নাম। আর যদি আরেকটু বেশি শিখতে চাও তাহলে হযরত শাইকুল কুররা আব্দুল আল মক্কি, ঠিক আছে। এতটুকু নাম এতটুকু নাম বললেই বলছো। চলবো। এখন তোমাকে এখন পরীক্ষা, হ্যাঁ, এখন যদি তোমাকে যদি প্রশ্ন করে আচ্ছা ফুলতুলি সাহেব করো যে তৃতীয় মাধ্যমে যে কেরাতের সনদ লাভ করছেন, হ্যাঁ, এই নামটা বলো। তুমি বললা সুনাম ধন্য উস্তাদ শাইকুল কুররা আহমদ হেজাজি মাক্কের হতের সনদ আরবি নিম্নে দেয়া হইল। যদি বলে তৃতীয় যে সনদটা লাভ করছে ওনার নাম কি, সুনাম ধন্য উস্তাদ শাইকুল কুররা আহমদ হেজাজি মাক্কি রহমাতুল্লাহ আলাই, ওনার নামটা এখান থেকে এতটুকু বলবা, কি বলবা এখান থেকে, নামধন্য উস্তাদ এখান শাইকুল থেকে কুররা আহমদ হেজাজি মুকদ্দাস আরবি নিম্নে। আমার তুমি বইয়ের আরবি মধ্যে নাম দেওয়া নেই। বলবো না, তুমি খালি ওনার নামটা বলবো। সুনামধন্য উস্তাদ শাইকুল কুররা আহমদ তুমি খালি হিজাজি নাম মক্কি বলবো আরবি, রহমাতুল্লাহ আলাইহি। শেষ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হচ্ছে ফুলতুল সাইফুল্লাহ যে তিন সিলসিলায় যে কেরাত সনদ লাভ করছে, দ্বিতীয় সিলসিলার নাম বলো। এখন ধরতে পারে তুমি বলবা দ্বিতীয় সিলসিলার তাহার উস্তাদ, বলবা তাহার উস্তাদ হযরত হাজিজ মাওলানা আব্দুর রউফ করমপি রহমাতুল্লাহ, এবং তৃতীয় হযরত শাইকুল ইরকসুস আল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, এবং হযরত শাইকুল কুররা আব্দুল আল মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। এভাবে কিন্তু নামগুলো বলবা, এতটুকু বললেই চলবো। বুঝছো। এতটুক বললে থামাই দে বলে আর বলা লাগবে না, তারপর একটু বেশি শিখা যাইবা। কারণ পরীক্ষা তো অনেককে নিতে হয়, একজনকে তো আর নেই না। জি। কারণ একজনকে নিয়ে যদি ফুল সময় নিয়ে নেয় তো অন্যদেরকে কি জিজ্ঞেস করবো। আর প্রথম নামটা পুরাটা শিখবা, প্রথম আর সনদের খতমে নামটা কোরআনের পুরাটা দোয়া কি শিখবা। নেই? প্রথম সনদ, হ্যাঁ, প্রথম তাহার উস্তাদ মুর্শিদ কুতুবুল আউলিয়া হযরত মাওলানা আবু ইউসুফ শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি বলি মূলত এগুলো ভীষণ পরীক্ষার মধ্যে আসে না, ঠিক আছে। তবে এটার তোমার একটা হাতিয়ার, যদি আইসা পড়ে তাহলে তুমি কি করবা। এটাই যদি আসে আমার কথা কি তাহলে বুঝছো তুমি? সামনের গত বছর নাকি আসছে। যদি আমার এই বছর আইসা পড়ে হুম। তাহলে তো মনে করেন পারতাম না যদি না শিখি। তো তুমি কি করবা, তার জন্য তুমি একটা সাথে একটা আত্মসম্বর একটা অস্ত্র নিয়ে গেলা, ঠিক আছে। আইসা বললে কি করবা, আইসা বললে তার কিছু জি। করে না, আইসা বললে তো বলতেই হইবো, তাই না। তার জন্য তুমি এক খতমে সাথে কোরআনের করে একটা অস্ত্র খতমে নিয়ে, খতমে কোরআনে দোয়া খতমে আসে, কোরআনের দোয়া কি আসে পরীক্ষায়? খতমে কোরআনে দোয়া ইজালিল্লাহুম্মা সাওয়াবাল মাতালাহু নাহু। উম, দেখায় খতমে কোরআন তো 82 পৃষ্ঠার মারা গেছে একজন। এই দেখো এখানে হচ্ছে খতমে কোরআনের দোয়া, ঠিক আছে।
জি। এই দেখো এটা যে খতমে কোরআন শরীফ খতমে করার পর আমরা আমার ওয়ালিদ মুহতারাম এই দোয়া পড়িতে অভ্যস্ত। ওই তো অভ্যস্ত ছিলেন। ঠিক আছে। ইজআলিল্লাহুম্মা জি। সাওয়াবা মা তালাউনাহু ওয়া নূরা মা قرأناه هدية لروح سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرها آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلاة الله وسلامه عليه وعليهم أجمعين। ঠিক আছে। তো এটারে এগুলো তুমি শুনলেই না। তুমি যদি স্পিডে এতটুকু শিখবে এখান থেকে এতটুকু শিখো, আর ফুলটা শিখে আজমাইন। রাখবা ভালো। হ্যাঁ, ফুল শিখে রাখবা। তুমি যখন বলবো খতমে কিন্তু কোরআনের দোয়া অনেক, বলো তুমি। হ্যাঁ। এটা তো অনেক বড় খতম গ্রন্থ। হ্যাঁ, এতটুকু শিখো, তবে তবে এতটুকু শিখে রাখতে পারো পরীক্ষার জন্য। এতটুকু শিখে রাখো, তবে এতটুকু শিখতে পারো। আজমাইন। বাট বাট বলার টেকনিকটা বলি, তুমি যখন বলবা তখন খুব স্পিডে বলতে হইব। যখন স্পিডে বলবো হবে না না তাক 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 আর বলা লাগবে না। কি বলতো, এই জালিলাহুমা সাওয়াবা মা তালাউনাহু ونور ما قرأناه هدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلاة الله وسلامه عليه وعليهم أجمعين। তাক তাক তা বল লাগবে না, স্পিডে বলতে হবে, বুঝছো? জি। তারপরে আমি বলি কোনটা কোনটা তোমার শিখা লাগবো। তুমি এই যে সনদ, সনদ কোরআন শরীফের, তারপর কোরআন শরীফের দোয়া, তারপরে সিজদা। সিজদা তিলাওয়াত। হ্যাঁ, এই তিনটার থেকে একটা আইবো। ইলমে কিরাতের সনদ, খতমে কোরআনের দোয়া আর সিজদা তেলাওয়াত। হ্যাঁ, এই তিনটা থেকে একটা আসে পরীক্ষায়। আর সিফতের মধ্যে মানে মানে একটা আনতে চান আপনি যে কোনটা আসতে পারে, যে সিফতের মধ্যে আমি শুনছি বেশি জিমের সিফতটা আর সিফতটা বেশি আসে পরীক্ষায়। তা বলা যাইতেছে না কোনটা আসবো। যদি অন্যটা চেঞ্জ করে দেয় তাহলে তার জন্য মানে সব শিক্ষা দেবেন, এটা সহজই সিফত এগুলো সহজই জি। পারবা, সব পারবা। এটা তো কঠিন কিছু না, সহজ। তারপরে আর দেখো এখানে কি আছে, রসমে হত সম্পর্কে সূরা আয়াত সংখ্যা কোরআন 13 সংখ্যা। এই তা এর এর সম্পর্কে জানো নি বিস্তারিত? জি না। তা কি আমি জানো বললাম না নি? তার সম্পর্কে হায়াত জমি তায়াত জমি তাই আমি বুঝি না। ছিয়াত্তর তায়াতারি পৃষ্ঠা থায়া যাই, জমি। আমি বুঝাইতেছি, দেখো মনোযোগ দাও। 76 পৃষ্ঠার। এটার দেখো, এটা হচ্ছে তায়ের বর্ণনা। কিসের বর্ণনা? তাই বর্ণনা। হুম, তা আমরা জানি তা হইলো দুই প্রকার। তা কয় প্রকার? দুই দুই প্রকার, প্রকার। তাই মাজুরা সাত- তাই মারবুতা। আমরা সাধারণ ভাবে বুঝি এটা, তারপরে গেল যাই। এই যে বার পরে যে একটা তা আছে, জি। বার পরে একটা তা আছে না, একটা হলো লাম্বাতা, একটা কিতা লাম্বাতা। লাম্বাতা। আর একটা হলো গুলতা কিতা গুলতা। গুলতা। তাহলে তা টোটাল কয়টা হইলো? দুইটা। দুইটা তা হইলো। ঠিক আছে। জি। তাই মাজরুরা। এখন তায়ে মাজরুরা প্রথম হলো কি কিতা তায়ে মাজুরা। মাজরুরা, যে তা ওয়াকফ ও ওয়াসল। ওয়াক। ওয়াক এবং ওয়াসল। ওয়াক মানে কি থেমে যাওয়া, ওয়াসল মানে চলমান থাকা। ওয়াক এবং ওয়াসল উভয় অবস্থায় তা থাকে, তাকে তায়ে মাজরুরা বলে। মাজুরা বলা হয়। ঠিক আছে। তো তায়ে মাজরুরা কে, যে তা বার পরে যে তাটা আছে এটা হলো তায়ে মাজরুরা। ঠিক আছে। জি।
এখন আসে তায়ে মারবুতা। তায়ে মারবুতা মানে কি? ওসল করার সময়, ওসল মানে চলমান অবস্থায়। ওসল করার সময় পড়া হয় এবং ওয়াফ করার সময় তা হা হয়ে যায়। কি হয়ে যায়? হা হয়ে যায়। হয়ে যায়, তাকে কি বলে? তাই মারবুতা বলে। তাহলে তাই মাজরুর আলো যেটা অচল অবস্থা ওয়াকফ থাকবে আসল এবং অবস্থায় অফ হা অবস্থা তা থাকে। থাকবে। আর যেমন ইতার হলে কি কি অবস্থায়, কি হচ্ছে? অচল অবস্থায় তা থাকবে এবং ওয়াকফ অবস্থা কি হয়ে যাবে? হা হয়। যেমন হয়ে যায়। উদাহরণ, আল করি আতু মাল করি আহ, শেষে হ্যাঁ। তাটা কিন্তু হা হয়ে গেছে তামার কারণে না। এটা সেটা তাই মাজুরা না? হ্যাঁ, এটাকে না তাই মারবুতা তাই বা যে তা মনে করো যেমন আল করিয়া আয়াতানি। তোমাল করিয়া, করিয়া তোমার তা মানে তারা তো তাই থেকে গেছে, তাহলে তাই মাজুরা না? না, এটাও এটাও তাই মারবুতা ওই। দেখো এখানে কি বলছে, বলছে ওয়াসল করার সময় করা হয় এবং ওয়াক করার সময় হা হয়ে যায়। তো এটা কি গুলতা না? তো গুলতা কি অবস্থায় জি জি। আছে? হ্যাঁ অবস্থায়। যে তা ওয়াক ওয়াসল অবস্থায়। করার সময় পড়া হয়। কি হয়েছে? ওয়াসল, ওয়াসল মানে কি? চলমান করার সময় পড়া হয় এবং চলমান। ওয়াক সময় হা হয়ে যায়। তো তাই মারবুতা, কিংবা এটার নাম মারবুতা। হলো দুইটা। এটার নাম কয়টা? দুইটা, তাই তানিস তাই মারবুতা। এখানে দেখো, হায়াত এখানে হলো আনিস তাই একটা নাম, মারবুতা। এখানে দুইটা নাম। একটা হলো তায়ে মারবুতা, একটা হলো হায়ে হায়াত তানিস। আনিস। তানিস। এটার নাম কি? তায়ে মারবুতা মারবুত, হায়াত আনিস। হায়ে তানিস। তাহলে এই যে আমরা যে এই যে গুলতাটা পাইলাম, হ্যাঁ, এই গুলতাটার নাম কয়টা? দুইটা। কি কি? একটা নাম হলো তায়ে, মাজুরা তাই মারবুতা। না, তায়ে মারবুতা, তায়ে হায়ে তানিস। ও। চেষ্টা করো আর না যে দেখতে। যেটা ওই যে যেটা এখন ওয়াক ও অসম। স্ক্রিনে স্ক্রিনে দেখা যায় না? জি। আমি তো দিয়ে দিছি এক দুই ফিরা। এই যে গুলতাটা, এই গুলতাটার নাম কয়টা? দুইটা, একটা তায়ে মারবুতা আর হায়ে হায়াত আনিস। তানিস শেষ। মানে যেটা এক ওয়াকফ অসল অবস্থায় তা থাকে, তাকে তায়ে মাজরুরা বলা হয়, এর অন্য নাম তায়ে তানিস। হায়ে তানিস। মানে তায়ে মাজরুরের কথা বলতেছি আমি। তাই মাজরুরই। আর যে যে তা দেখো নাকি অসল করার তাই মাজরুরা মানে কি? যে তা ওয়াক এবং ওয়াসল উভয় অবস্থা তা থাকে, সেটা হলে তাই মাজরুরা। যে কোনো ঠিক একটা আছে? উদাহরণ দেন। উদাহরণ দেন তো মানে যেমন, তায়ে মাজরুরের। তাব্বাত, তাব্বাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত। অথবা তার সময় যেমন অনেক সময় আমরা থামি না, তাব্বাত, এখানে তুমি ওয়াকফ করছো, তো তাটা তো কি গেছে গা? তাটা। তাই রইল। অথবা তুমি তাই। চলো তাব্বাত, এখানে ওয়াকফ করছো, তা কিন্তু তাই রইছে। আর যদি ওয়াকফ না করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে না হন। থামলে কিন্তু তাই রইছে। হুজুরি আমার প্রশ্ন করে যে মানে তাই মানে যে তার না মানে মানে আমার লাস্টে থামতে গিয়ে যেটা তা হয়ে গেছে যেমন তাব্বা থিয়ে দা, তা হয়ে যদি বলে এটা কি, তা আমার বলতে হবে তায়া মাজুরা তায়া তানিস না কিছু তায়া মাজুরা বললেই চলবো? এটার নাম তো শুধু তাই মাজরুরাই তো। এটার নাম কি? শুধু তাই মাজুরা। মাজরুরা, অথবা অন্য নাম হলো তায়ে তানিস। এটা তায়া তানিস কয়টা নাম? বলা যায়, তায়া মাজুরা বলা যায়। দেখো এখানে দুইটা নাম দুইটা নাম। দেখো। একটা নাম হইলো তায়া এটা তায়ে মাজুরা তায়া তানিস। তাইলে যে বার ফরে যে তা, এটার নাম কয়টা? দুইটা। একটা হলো তায়ে মাজরুরা অথবা তায়ে তানিস। আর হা, ওকে। যে একটা হা তা আছে গুল তা, এটা হলো তায়ে জি। মারবুতা অথবা হায়ে তানিস। তানিস। দুইটা দুইটা কটা হইলো? চারটা নাম। এখন দেখো, জি। কোরআন শরীফে 10টি শব্দে কোন কোন স্থানে তায়ে মারবুতা, আবার কোন কোন স্থানে মজরুরা দ্বারা লেখা হয়েছে। 10টি স্থানের নাম। 10টি স্থানের নাম কিন্তু আসতে পারে পরীক্ষার মধ্যে, তুমি মুখস্থ করে দিবা। রহমাতুন রহমাতুন নেমাহু ইমরাআতুন সুন্নাতুন লানাতুন। আমি বলি রহমাতুন নেমা ও ইমরাতুন সুন্নাতুন লানাতুন কালিমাতুন কুররাতুন বাকিয়াতুন শাজারাতুন জান্নাতুন। এই 10টা আসাম মুখস্থ রাখবা। ঠিক আছে?
এখন সে সমস্ত জায়গায় এই শব্দগুলো তা জরুরি দিয়া লেখা হইয়াছে, তাহার পূর্ব বর্ণনা করিয়াছি, যাহাতে জানিতে পারে যে উল্লেখিত জায়গা সমূহে ছাড়া বাকি সব জায়গাতে তা মরবুতা হরিয়া হা অক্ষর দ্বারা ওয়াক করা হইবে। ঠিক আছে। মানে এগুলো সব কি তাই মাজুরা নাকি তাই মারবুতা? যেমন সূরা বাকারার মধ্যে আছে কি, ইয়ার জু না রহমাতাল্লাহ, এখানে তা আগে কিন্তু লামকে ধরছে। হ্যাঁ, মানে আমার প্রশ্ন কি কিভাবে করবো যে তাই মাজুরা তাই না মারবুতা? বলবো বলবো কোরআন শরীফের মধ্যে এটা তো বলবো, বলবো কোরআন শরীফের মধ্যে কোন স্থানে, মানে কতটা স্থানে তাই তাই মারবুতার, আবার কোন স্থানে তাই মাজরুরা দ্বারা লেখা তাই হয়েছে। তুমি মারবুতা। বলো 10টা স্থানে, বলবো 10টা স্থানের নাম বলো, এই 10টা স্থানের নাম, এই 10টা নাম মুখস্থ থাকবার কে বলবা। রহমাতুন, নিয়মাতুন, ইমরাতুন, সুন্নাতুন, লানাতুন, কালিমাতুন, কুররাতুন, বাকিয়াতুন, শাজারাতুন, জান্নাতুন। হুম। একটা হা হইতো না, সব কি তা তা ভাবে উচ্চারণ নেব? হ্যাঁ, তা উচ্চারণ করবা। আরে এগুলা তুমি এখন নিজে নিজে রিডিং করলেই পারবা। এই সমস্ত ছাড়া বাকি সব জায়গাতে তা তানিস লেখা আছে, এগুলো তুমি নিজে নিজে রিডিং করলেই পারবা। যেমন সুন্নাতুন শব্দটা জি বুঝছি। 5টা জায়গার মধ্যে লেখা হয়েছে। তুমি ঈসা ছাড়া বাকি জায়গাতে তাই মারবুতা দ্বারা লেখা হয়েছে। ঠিক আছে। মানে এখান রহমত থেকে শব্দকে মাজরু। আমি বলি, এখানে যে 10টা শব্দ দিচ্ছে না, 10টা শব্দরে আবার তারা ভাগ করছে। দেখো এখানে রহমাতুন কোরআন শরীফের মধ্যে কোন কোন জায়গার মধ্যে আসছে, এটা লেখা হয়েছিল কিন্তু হাত সাতটা না হচ্ছে ই কি 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 দ্বারা লেখা হয়েছিল, ঈদ গুল তা দ্বারা লেখা হয়েছিল, কি দ্বারা লেখা হয়েছিল, গুলতা গুলতা দ্বারা। দ্বারা। কিন্তু এটাকে দ্বারা কোরআন মধ্যে দেওয়া হয়েছে লাম্বা তা দ্বারা। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, তাই মাজুরা অথবা তাই তায়ে মাজরুরা। তানিস, এটা হলে তাই মারবুতা মারবুতা অথবা হায়াতানিস। হায় হায়ে হায়াতানিস। তানিস। হ্যাঁ, তখন রহমাতুন পাইছি। যে তাডা। এখন আসলে নিমাতুন, নিমাতুন শব্দ, নিমাতুন শব্দটা আছে 11 স্থানে। এখন নিমাতুন শেষ, এখন আছে ইমরাতুন। ইমরাতুন শব্দটা আছে কোরআন শরীফের মধ্যে কত স্থানে, ইমরাত দ্বারা যখন, তারপরে তুমি আসো ইমরাতুন, সুন্নাতুন। সুন্নাতুন শব্দটা ওই যে এখানে টোটাল যে প্রকারগুলো দিছে না, এই প্রকারগুলোকে আবার কোন জি। কোন, এই যে 10টা প্রকার কোন 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 জায়গার মধ্যে আছে এগুলো আসে না। তুমি লাগবে সুন্নাতুন শব্দটা 5 জায়গাতে তাই মাজরুরা দ্বারা লেখা হয়েছে, যেমন কদ মাদাতুল আউয়ালিন। এখানে এটা কিন্তু ইলাম বা বুতা দ্বারা লেখা হয়েছিল, কিন্তু এটা তাই তানিজ দ্বারা লেখা হয়েছে। বুঝছি। বুঝতে পারছো? মানে যে তারা, মানে যে তারা হার মতো মানে, মানে লাস্টে হা হয়ে যায় তাকে হায়াতানিস তাই মারবুতা হায়াতানিস বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর আর মানে তুমি, যে তাওয়াক হ্যাঁ বলো। অসল উভয় অবস্থায় তা থাকে তাকে তাই মাজুরা বলা হয়। হ্যাঁ, আর তুমি এটা মুখস্থ রাখবা, ওই যে এই 10টার নাম মুখস্থ করবা, রহমাতুন, নেমাতুন, ইমরাতুন, সুন্নাতুন, লানাতুন, কালিমাতুন, কুররাতুন, বাকিয়াতুন, শাজারাতুন, জান্নাতুন। এই 10টার নাম মুখস্থ রাখলেই হয় এনাফ। মানে এই 10টা এগুলো নাম আসে নেয় না, আর কিছু নেয় না। মানে না এই যেমন 10টা নাম মুখস্থ রহমান করবা। শব্দ কয় বলবো, জায়গায় আসছে, সুন্নাতুন শব্দ কয় না জায়গায় আসছে। না এগুলো নিত না, এগুলো বিশেষ অংশ নেই না, এই 10টা নামই মুখস্থ নেই। আচ্ছা। মানে বুঝছো না, এই তুমি এই 10টা নামই তো, যেমন দেখো এখান থেকে রহমাতুন, এখানেও আছে রহমাতুন, এখানেও আছে রহমাতুন, এখানেও আছে রহমাতি, এখানে আছে রহমাতা, এখানেও কিছু রহমাতি। ঠিক আছে। জি। এখানে আছে রহমাতা, তো এটাই তো বারে বারে দিছে। যেমন এখানে আছে নিমাতুন, নিমাতুন কই আছে, তে নেইমাতা, 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 বুঝছো? তো এই জি। শব্দগুলো তোমার যদি মুখস্থ থাকে তার কোনো সমস্যাই নাই। তোমার আগে এই 10টা শব্দ মুখস্থ করবা। তুমি, আমি বলি শর্টকাটে বলে ফেলি, কেবে মনে রাখবা, বলবা তা হইলো 2 প্রকার, একটা হলো লাম্বাতা আর একটা হলো গুলতা। কিভাবে বলো বলো তো, তা হইলো কয় প্রকার? 2 প্রকার, একটা লাম্বাতা একটা গুলতা।
গুলতা, যেটা লম্বাতা বার করে তা সেটাকে বলা হয় তায়ে মাজরুরা অথবা তায়ে আর তানিস। যেটা ইতাটা গুলতা তাকে। উভয় অবস্থায়, শোনো আমি বলি, আমাকে শেষ করতে বলবো, ইতাটা উভয় অবস্থা তা তাই থাকবে। তারপর আছে গুলতা, ইতাটা হলো দুই প্রকার, তায়ে তায়ে মারবুতা অথবা হায়ে তানিস। ইতাটা এই শুরুতে আসলো তা তাকে, অচল অবস্থা তা তাকে, শুধুমাত্র ওয়াকফ অবস্থা হা হয়ে যায়, শেষ, এনাফ। আমি বলবো যে তা দুই প্রকার, একটা লম্বা তা আর একটা গোল তা। মানে তাই মাজরুর হলো যে তা অসল ওয়াকফ অবস্থা উভয় অবস্থায় তা থাকে, মানে লম্বা তা থাকে তাকে তাই মাজরুরা বলে, আর তাই তানিসও বলা যায়। মানে তাই হ্যাঁ, মাজরুরা যেটা অসল করার সময় পড়া হয় এবং ওয়াকফের সময় হা হয়ে যায় তাকে তাই মারবুতা এবং হায়া তানিস বলা হয়। শেষ, এনাফ। এখন আর কোরআন শরীফের মধ্যে কোন কোন স্থানে তাই মারবুতা, আবার কোন কোন স্থানে তাই মাজুরা লেখা হয়েছে, তুমি বলো 10টি স্থানে, বলবো 10টি স্থানের নাম বলো, ওইতে এইগুলো বলে ফেলবো। এটা বুঝছি। ঠিক আছে। জি। তাহলে আজকে আমরা কি কি জানলাম দেখি তো এখান থেকে। ইলমি কিরাতের সনদ, তারপর কোরআন, আজকে কোরআন খতমের দোয়া, সেজদা তুমি তেলাওয়াত। ক্লাস দেখি, দেখো এখানে তার সম্পর্কে বর্ণনা পাইছো। জি। তারপরে এই সনদ। কোরআন শরীফ, সনদ, তারপরে কোরআন শরীফ কোরআন খতম করবে কিভাবে। হ্যাঁ, আমরা আজকে তিনটা জানছি না। জি। আচ্ছা, এই তিনটা মনোযোগ দিয়ে পড়া। আর অন্য অন্য ক্লাস হতে অন্য এদিন তো দেখাইছিলাম হামজা, আরেকদিন হামজা তো দেখাই দিছি ক্লাসের জি। ভিতরে। ঠিক আছে, তুমি জি। ইচ্ছে করলে তোমার দেখো, তুমি কাটাকাটি করে দেখো, হিসাবে তোমার বই শেষ। জি, প্রায় আচ্ছা অনেক কিছু পড়া হয়ে গেছে বইয়ের মধ্যে। অন্যরা তো আর আসে না, আর আমি তো ক্লাস নিতে পারি না। আমি ক্লাস নিতে হলে ইনশাল্লাহ আমি তো সময় দিতে পারতেছি না, নাহলে আমার একটা ক্লাসই সব ক্লাস বুঝাইতে শেষ সক্ষম হইলাম আমি।